সমবেত সুধীজন, আমরা এতক্ষণ আবহমানের পরিবেশনায় সুন্দরী নাটক দেখলাম। যারা এতক্ষণ আমাদের মোহাবিষ্ট করে রেখেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা আরেকবার একটু হাততালি দিই। এই নাটকটির রচনা এবং নির্দেশনা দিয়েছেন শাহিন রিজভী ভাই, কবি শাহিন রিজভী, যিনি এই দলের প্রধান। আমি শাহিন রিজভী ভাইকে একটা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রিজভী ভাই মূলত কবি এবং একই সাথে নাট্যজন। আমাদের এখানে আরো দু একজন সম্মানিত, বেশ অনেকজন সম্মানিত অতিথি আছেন, তার মধ্যে আমরা দু একজনের কথা শুনবো। আমি একটু রিজভী ভাইকে অনুরোধ করছি তাদেরকে মঞ্চে আহ্বান করার জন্য। আসসালামু আলাইকুম। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কবি শাহিন রেজা, সৈয়দ রনক, আহমেদ ইউসুফ আব্বাস। আপনারা দয়া করে মঞ্চে আসবেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আপনাদের কাছ থেকে বিনীতভাবে কয়েক মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমরা এই অতিথিদের আজকে আমাদের মাঝে পেয়েছি, তাদের দুই একটি কথা আমরা শুনবো। কথা বেশি বাড়াবো না, আমরা কবি শাহিন রেজার কাছ থেকে কিছু শুনতে চাই। ধন্যবাদ শাহিন রিজভী। আসলে মহাবিষ্ট হয়েছিলাম এর আগে। এই নাটকটি আর একবার দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সেদিনও ঠিক এমনি মহাবিষ্ট ছিলাম। আজকেও ঠিক ওখান থেকে উঠে আসতে পারছিলাম না, আমি ডুবে গিয়েছিলাম। আসলে আমাদের গাছ বৃক্ষ আমাদের প্রাণ। শাহিন রিজভী এই যে নাটকটি লিখেছে, এই নাটকটির যে প্রাণের স্পন্দন, এই নাটকটির যে নির্যাস, এটা যদি আমরা গ্রহণ করি এবং এই নির্যাসের এই যে সুঘ্রাণ, এটা যদি আমরা ছড়িয়ে দিই, দেশ থেকে দেশান্তরে এই পৃথিবী একদিন সবুজ সুফলা শ্যামলা হয়ে উঠবে এবং আমরা নিঃশ্বাস ফেলে বেঁচে থাকতে পারবো। ভালোবাসে সবাইকে। আর আজকে যারা অভিনয় করলেন, সেদিনও এরাই হয়তো সকলেই অভিনয় করেছেন। আমি একটি জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হলো ওরা যে হাত উঁচু করে বিভিন্ন ভঙ্গিতে, যে গাছের ভঙ্গিতে ওরা দাঁড়িয়েছিল, এইভাবে দাঁড়িয়ে থাকা অত্যন্ত কঠিন। দুর্দান্ত অভিনয় করেছে সবাই। আমি আশা করব, আমি শুনেছিলাম এরা প্রায় সকলেই নবীন, দীর্ঘ অভিজ্ঞতা কারণে, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে আজকে তারা যে স্থান করে নিল তাদের অভিনয় শৈলী দিয়ে, আমাদের যতদিন বেঁচে থাকবে